এটি কোনো ডকুমেন্টারি নয়, এটি একটি ক্রিয়েটিভ এক্সপেরিয়েন্স। নিজের নতুন সিনেমা নিয়ে এমনটাই দাবি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের। অ্যামাজন MGM স্টুডিওর সাথে $40 মিলিয়ন ডিল আর $35 মিলিয়ন মার্কেটিং বাজেট। কিন্তু সমালোচকরা বলছেন এই সিনেমা দেখা নাকি 2 ঘন্টার নরক যন্ত্রণার সমান। ব্রেট র্যাটনার পরিচালিত এই ডকুমেন্টারিতে দেখানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার আগের 20 দিনের গল্প। ফ্যাশন ফিটিং, ডিনার পার্টির আয়োজন আর এয়ারফোর্স ওয়ানে ভ্রমণের দৃশ্য দিয়ে সাজানো এই ছবিতে মেলানিয়াকে দেখা গেছে এক্সিকিউটিভ প্রডিউসার এবং প্রধান চরিত্রে। কিন্তু গার্ডিয়ানের রিভিউ বলছে সিনেমাটি হতাশজনক, প্রাণহীন এবং কিছুই প্রকাশ করে না। সমালোচকদের মতে মেলানিয়া পুরো সিনেমায় একটি রোবটের মতো ঘুরে বেরিয়েছেন, যেখানে তার একমাত্র চিন্তা ছিল তার সাদা ব্লাউজটি গলার কাছে একটু বেশি ঢিলে হয়ে গেছে কিনা। ট্রাম্প নিজেও অবশ্য সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। প্রিমিয়ারে তিনি বলেছেন, এটি খুবই গ্ল্যামারাস, আমাদের এখন গ্ল্যামার দরকার। সিনেমায় দেখা যায় ট্রাম্প তার অভিষেক অনুষ্ঠানের দিন কলেজ ফুটবল খেলা রাখা নিয়ে বিরক্তি প্রকাশ করছেন এবং বাইডেনের সাথে একই গাড়িতে চড়া নিয়ে মজা করছেন। মেলানিয়া তার প্রয়াত মা আমালিজাকে নিয়ে কথা বলেছেন, যা ছিল কিছুটা আবেগঘন। তবে সমালোচকরা বলছেন, যখন ট্রাম্প প্রশাসন সংবিধান এবং ফেডারেল সরকার নিয়ে বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে, তখন মেলানিয়া ব্যস্ত ছিলেন বলরুমের কালার স্কিম বা সাদা ও সোনালি থিম নিয়ে। মজার ব্যাপার হলো, ফার্স্ট লেডি হিসেবে ক্ষমতায় থাকাকালীন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এমন লাভজনক চুক্তি করা নজিরবিহীন। মেলানিয়া অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, বক্স অফিসে সিনেমাটি হিট হলো কিনা তাতে তার কিছু যায় আসে না। তার মতে, আমরা যা চেয়েছিলাম তা অর্জন করেছি, আমার কাছে এটি ইতিমধ্যেই সফল। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন মাইক টাইসন, কুইন রানিয়া এবং ট্রাম্পের ক্যাবিনেট সদস্যরা। $75 মিলিয়ন বাজেটের এই প্রজেক্ট কি আসলে মেলানিয়ার ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবে, নাকি এটি শুধুই ডিজাইনার ট্যাক্সিডার্মি বা সাজানো নাটক? সমালোচকরা যাই বলুক, স্পিকার মাইক জনসন মনে করেন এটি বিনিয়োগের যোগ্য। আপনার কি মনে হয়, মেলানিয়ার এই গ্ল্যামারাস দুনিয়া কি সাধারণ মানুষকে টানবে? কমেন্ট করে জানান। আর এ ধরনের বিনোদনের নিউজ দেখতে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।